মেরিগোল্ড, আর আমরা বলি গাঁদা। অবশ্য নামে কি আসে যায়, রূপে গুণে যে অতুলনীয়া। ঠাসা বুনোটে ছোট ছোট অজস্র হলদে পাপড়ি, যেন সূর্যের সোনালী কিরণ থেকে শুষে নেয়া হলুদ আভা। কোনোটা বাসন্তী হলদে তো কোনোটা কাঁচা হলুদের রং, সব মিলে সোনালী হলদে। এই রং মাঠ থেকে ঘর হয়ে ফুলন নামে মেয়েটির জীবনেও ছড়িয়ে গেল। ত্রিপুরার সদর উত্তরের কামালঘাটের শান্তিপাড়ার শ্রীমতী ফুলন সূত্রধর, তাকে নিয়েই কথা। তবে হ্যাঁ, ফুলের পেলবাতা আর রঙের উজ্জ্বলতায় নিজের জীবনকে রাঙাতে অনেক অমসৃণ বিবর্ণ পথ যে তাকে পেরোতে হয়নি তা কিন্তু নয়। আমার ইচ্ছা আসতো অনেকদিন আগে থেকেই ফুলের চাষ করা। ছোটবেলায় আমি সবসময় ফুল গাছ লাগাতাম, বিভিন্ন ধরনের ফুল গাছই লাগাইতাম অল্প অল্প করে। আর তখন থেকে আমার ইচ্ছা আসলো যে ফুল চাষ খুব সুন্দর করে করতাম। তারপরে জলের সুবিধা আমি করতে পারছি না এখানে। আমার বাড়িটা তো টিলা, আগে কিন্তু এই ফুল চাষটা করতাম না আমি। মূলা, ঝিঙ্গা, সিম এই ধরনের ফসল করতাম, বা শশা এই ধরনের। বৃষ্টির সিজনে, ড্রাই সিজনে এইগুলি খালিই থাকতো। জলের যদি সমস্যা না থাকে আমার মনে হয় আমি সারা বছর এখান থেকে ভালো ইনকাম করতে পারবো। এমপ্লয়ের থেকেও বেশি করা যাইব। যেই কোনো ফ্যামিলিতে অভাব থাকতোই না, অভাব কারে বুঝেই যাইতো না। তবে সংসার জীবনের দোসর মানুষটি নিরন্তর পাশে থেকে উৎসাহিত করেছেন, সহযোগী হয়েছেন সব কাজে, সব সিদ্ধান্তে। উঁচু প্রায় টিলাভূমিতে শিম, লাউ বা বর্ষাকালীন শাকসবজি চাষ করে পরিবার নিয়ে বেঁচে থাকার চেষ্টা, তাও কিনা জলের অভাবে সারা বছরে মাত্র কয়েক মাসের জন্য। এভাবেই কাটছিল। সে সময়েই রাজ্যের কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত ফুল চাষের প্রশিক্ষণ শিবিরে ফুলন সূত্রধরের যোগ দেওয়া। ব্যাস, এরপর থেকে শুরু হলো ফুল চাষ নিয়ে ভাবনা। এগিয়ে এলো কৃষি দপ্তর যাবতীয় সহায়তার জন্য। গত বছর ট্রেনিং পেলাম মোহনপুর এগ্রিকালচার থেকে। ওই ট্রেনিং এ অনেক ধরনের প্রশিক্ষণই দেওয়া হয়েছে। তারপরে আমি 1-2 মাস পরেই চারাটা কিনে আনলাম, আইনে সেটা লাগাইলাম। আস্তে আস্তে ভালো করে যত্ন করলাম, সার টার দিছি, পটাশ, ইউরিয়া সবগুলি মিশাই একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ডও বেশিরভাগ দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে রয়েছি আর কি। আমি গাঁদা ফুল করছি আর গ্রেটুলাস আমি 25টা আনছি, আইনা সেটা লাগাইছি। গাঁদা ফুল তো খুবই ভালো হয়েছে। আজ 5 গন্ডা জায়গায় ফুল চাষ করে ফুলন সূত্রধর মাসে আয় করছেন 7 থেকে 8 হাজার টাকা। হিসেব করে বললেন, গত 1 বছরে গাঁদা সহ অন্য ফুল বিক্রি করেছেন 25,000 টাকার। চাষে খরচ করেছেন মাত্র 3500 টাকা। আমি ভালোই বিক্রি করছি, 15-20 হাজার টাকার মতো বিক্রি করছি। 5 ঘন্টার জায়গাতে 20,000 পাইছি আর কি। খরচ গেছে 3,000-এর মতো, 3-3.5 খরচ গেছে আর কি। যা ফুলই করতেছি আমি তার চেয়ে সবচেয়ে বেশি ফুলই করতেছি, গাঁদা ফুল বেশি করতেছি। তো সারাদিন পরিশ্রমের পরে আমি বিকালবেলা বিশেষ করে ফুলের চাষটা করি। আর যখন কাজ জমে যায় অনেক সময় ভোরবেলা করি। এখন নিজে আমি চারা করতেছি, নিজের চারা করে এবার লাগাম। আমার বাড়িতে একটা গরু আছে, আমি অল্প স্বল্প গোবর টিও করি, আর গোবর কিছু কিনি। আর এছাড়া বার্মি কম্পোস্টও কিনি। পাতা টাতা এগুলি যা আছে সবগুলি পচাই সেটা সার তৈরি করি। আর গোবর আছে, আমার গোবর ছালি আছে, এগুলিরে নিজের বাড়িতে আছে, এগুলিরও আমিও করি। রাসায়নিক সার ছাড়াও অন্যান্য সার ব্যবহার করা হয়। ভার্মি কম্পোস্ট সারটা আমি নিজে এখনো তৈরি করছি না, কিন্তু আমি জানি তৈরি করার সিস্টেম জানি। তো বড় বড় জিনিস দিয়ে করতে পারে না, বড় কোদাল দিয়ে পারে না, এই কারণে আমার ছোট কোদাল, আমার হাজবেন্ড বড় কোদাল দিয়ে করে আর কি। সব ধরনের যন্ত্র আছে, যা যা কৃষির লেগে লাগে সব ধরনের যন্ত্র আছে। আমরা সঙ্গে অনেক কৃষকই জড়িত হয়েছে, কইছে যে জমিনে আমরা করলে তারাও জমিনে, ওইখানে তারা জমিন আছে তারাও জমিনে করবো। পাড়ার অন্যান্য লোকরা আমি আমার মোটামুটি সাধ্যমতো সব কাজে আমি সাহায্য করি। যেহেতু আমি সেলফ হেল্প গ্রুপে আছি, আমি এই গ্রুপ থেকেও অন্যান্য মহিলাদের যতটুকু সম্ভব আমার দ্বারা আমি তারা সাহায্য করি। এছাড়াও প্রতিবেশী ডাকলে আমি যে কোনো কাজে সাহায্য করি। এই কাজে আমার হাজবেন্ড বাধা দেয় না, কারণ আমি আমার সবকিছু গুছাই সেটা করতে পারলে তাই কোনো আপত্তি নেই আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা আমার ফুল চাষটা যত বেশি বাড়াইতে পারি, প্লাস আমার পাশাপাশি আরো অনেক কৃষক যেমন আমি বাড়াইতে পারি, যাতে আমরা কাছাকাছি যেমন ফুলের বাজার পাই, যাতে আমরা বাজারে নিলেই যেমন যে কোনো মানুষ অন্য সবজির মতো ফুলগুলিরও যাতে আমরা কাছ থেকে কিনা নেই। সবাই পুজোর জন্য নিব, এছাড়া মানুষের আনন্দের জন্য নিব, তো ফুলটা তো সবাই ভালোবাসে। স্বামী ও একটি মাত্র ছেলে নিয়ে ফুলন সূত্রধরের সংসার। এত কাজ, এত পরিশ্রমের পরেও কিন্তু বীমা কোম্পানির এজেন্টের কাজটি ছাড়েননি। কোম্পানির হয়ে মানুষকে বোঝাচ্ছেন বীমা পলিসি করতে। নিজের আর পরিবারের জীবন বীমা কিন্তু করিয়েছেন ফুলের কাছে, তাই না ফুলন দিদি?